এই সবাই, আজ আমি তোমাদের একটা দারুণ সাহসী আর চালাকির গল্প শোনাব। গল্পটার নাম ডাকাত আর পাথিক, সাহসের এক কাহিনী। তো চলো শুরু করা যাক। কল্পনা করো একটা গ্রামের বাইরের নির্জন অন্ধকার রাস্তা। রাত হলেই রাস্তাটা বাতাসের শব্দয়ন ভয়ঙ্কর শোনায়। এমনি এক রাতে রমেশ নামে এক লোক এই রাস্তা দিয়ে হেঁটে আসছিল। রমেশ ছিল একজন সাধারণ মানুষ, এ শহরে কাজ করে রাত করে বাড়ি ফিরত। সেই রাতে মেঘের আড়ালে লুকিয়েছিল চাঁদ, চারিদিকে নীরবতা। হঠাৎ রমেশ তার পিছনে পায়ের শব্দ শুনতে পেল। ঘুরে দাংডানোর আগেই তিনজন ডাকাত রাস্তা লাফিয়ে পড়ল। তাদের চোখ ছিল ভয়ঙ্কর আর হাতে ছিল ধারালো ছুরি। তারা রমেশের রাস্তা আটকে দাঁড়ালো এবং হুমকি দিয়ে বলল, ইয়া আছে সব বের কর। প্রথমে রমেশ ভয়ে জাদ হয়ে গেল, কিন্তু তার ভেতরে কিছু একটা জেগে উঠল। এক অদ্ভুত সাহস তাকে গ্রাস করল। সে ভাবল, এখন ভা ফেলে আর রক্ষে নেই, কিন্তু হয়তো একটু চালাকি করে এই বিপদ থেকে বেরোনো যাবে। রমেশ সরাসরি ডাকাতদের চোখের দিকে তাকিয়ে বলল, একটু শুনবেন, আমার একটা কথা আছে। ডাকাতরা অবাক হয়ে গেল। তাদের মধ্যে একজন জিজ্ঞেস করল, কি বলবে? রমেশ বলল, আমি একজন গরিব মানুষ, আমার কাছে মূল্যবান কিছু নেই, কিন্তু আপনারা যদি আমাকে কিছু সময় দেন, আমি আপনাদের এমন কিছু সাহায্য করতে পারবো যা আপনাদের কল্পনার বাইরে। কিন্তু আমার সামান্য জিনিসপত্র নিলে তাতে আপনাদের কষ্টই বেশি হবে। ডাকাতরা একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। তাদের মধ্যে একজন, এ দেখে মনে হচ্ছিল একটু দয়ালু, সে ভাবল, হয়তো লোকটার কথা ঠিকই। যদি সত্যিই তার কিছু না থাকে, তাহলে তার কাছ থেকে জিনিসপত্র নিয়ে লাভ কি? এই ডাকাতি অন্যদের দিকে তাকিয়ে বলল, দেখো, এখানে আমাদের কোন লাভ নেই, আর ঝামেলা বাড়ুয়াইয়া লাভ কি? অন্য ডাকাতরা অনিচ্ছুক থাকলেও তারা রাজি হলো এবং রমেশকে এতে দিল। কিন্তু ইয়াওয়ার আগে রমেশ তাদের একটি উপদেশ দিল। সে বলল, তোমরা যদি সত্যিই বদলাতে চাও, তাহলে এই অপরাধের পথ ত্যাগ করো। এতে শুধু দুঃখ আর কষ্টই আসবে। ডাকাতরা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর রাতের অন্ধকারে হারিয়ে গেল। রমেশ বাড়ি ফিরে সকলকে তার এই অদ্ভুত অভিজ্ঞতার কথা বলল। সে বুঝিয়ে বললে, কখনো কখনো বিপদের মুখোমুখি হলে একটু সাহস, বুদ্ধি এবং ভালো মন জীবন বাঁচাতে পারে। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় কোন পরিস্থিতিতে সাহস, বুদ্ধি এবং দয়া আমাদের জীবনে সাফল্য এনে দিতে পারে। দেখার জন্য ধন্যবাদ, আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে। সাহসী থাকুন, ভালো থাকুন।